নিয়ে গিয়ে আমি তোমাদের সাথে কলার কোপ্তা রান্না করে দেখাবো। তো চলো আমি কলাটা কেটে নিই আগে। তো এই যে রান্নাটা করার জন্য আগে উনুনটা ধরিয়ে নেব, আর এখানে আমি জল দিয়ে দিয়েছি ধরাবো। আর এদিকে হচ্ছে আমি এই যে জল নিয়ে নিয়েছি, জলটাতে আমি হচ্ছে কলাটা সিদ্ধ করে নেব। এই যে কলাগুলোকে হচ্ছে কেটে নেব, মানে এই ছাদ দিয়ে একটুকু, এই ছাদ দিয়ে একটু কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে সিদ্ধ দেব। নিয়েছি এখানে জিরে গুঁড়ো, বেসন, গোটা জিরে, লবণ, এখানে নিয়েছি দালচিনি, আর হচ্ছে গরম মানে ছোটো এলাচ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। তো এদিকে ততক্ষণে হচ্ছে কলাটা সিদ্ধ হয়ে যাক, আর আমি এদিকে মশলাগুলো এক এক করে সব কেটে নেই। রসুন, পেঁয়াজ, এখন আমি কেটে নিচ্ছি আদা। তো আমি দু রকম করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা, আর হচ্ছে এই যে আদা দু রকম করে নিয়েছি, এদিকে রসুন, সব কিছু আমার কাটা শেষ হয়েছে। তো বন্ধুরা আমার হচ্ছে কলাটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি কলাটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি হচ্ছে কলার চোচাটা ছাড়িয়ে নেব আর কি। চোচাটা আছে, চোচাটা দিয়ে কিন্তু
দারুণ রেসিপি হয়, মানে বাটা আর কি। তো অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এটাকে আমি এখন মেখে নেব। তো ভালো করে এখন আমি মেখে নেব এটাকে। প্রচুর গরম, হাতে লাগতেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেব বেসন। তো দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। তো পোক্তাটা আমি এখন বানিয়ে নেব। আমার পোক্তাগুলো এই যে হয়ে গেল। এখন আমি রান্নাটা করব। তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর আমি পোক্তাটা বানাবো একদম হচ্ছে সরষের তেল দিয়ে। আদা বাটা বলছি, আদা কুচি, গোটা রসুন, লঙ্কা, জিরে, দারচিনি, আর হচ্ছে গরম মশলা। এটাকে এখন আমি এখন পোক্তাটা ভেজে নেব। এই যে ভাজা মশলাগুলো বেটে নেব। ভাজা হয়ে গেছে। তো এখানে বাকি কটা আছে, পরে আমি ভেজে নিচ্ছি। আগে এগুলো আগে বেটে নেই। আমার পোক্তাটা ভাজা হয়ে গেল সম্পূর্ণটা। দিয়ে দেবো এখন গোটা জিরে, দালচিনি,
ওটা হয়ে গেছে, ঝোলের মধ্যে এখন সে পোক্তাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমার পোক্তটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিই।